দর্শক, আমরা যেটা কখনো চিন্তাও করি নাই, কল্পনাও করি নাই, চাইনিজরা আজকে সেইটাই করে দেখাবে। তারা বাঁশ দিয়ে জুতা তৈরি করবে। বাঁশগুলো নেওয়া হয়েছে, নেওয়া হওয়ার পরে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। তাদের প্রচেষ্টা ও তাদের সিস্টেমগুলো শুরু করেছে। প্রথমে বাঁশগুলাকে তাদের উপরের ময়লাগুলা উঠিয়ে তারপরে থোপড়া করে এই বাঁশগুলাকে গরম পানিতে ভিজানো হয়েছে, তারপরে শুকাইতে দিয়েছে। শুকানোর পরে মেশিনের সাহায্যে তারা প্রচেষ্টা শুরু করতেছে। এখান থেকে তারা ধীরে ধীরে বাঁশ থেকে সুতা তৈরি করেছে। সুতাগুলা তৈরি করার পরে তাদের কার্যক্রম শুরু। এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে জুতার তলের অংশটা তৈরি করতেছে। তো তলের অংশটা তৈরি করার পরে তাদের এখান থেকে শুরু হয়ে গেছে। এখন একটা মেশিনের সাহায্যে এটাকে থ্যাপড়ানো করা হয়েছে, তারপরে ফিন লাগিয়ে দেওয়া হয়েছে। লাগানোর পরে এখন কাপড় নিয়েছে। কাপড় নেওয়ার পরে এখানে অনেকগুলা ঘাম দেওয়া হয়েছে, আটা, যেটাকে আটা হিসাবে বলা হয়। তারপরে রোদে শুকানোর পরে এগুলা শক্ত আকার রূপ ধারণ করেছে। তারপরে আবারও কিছু আটা গোলানো হয়েছে। এখানে বিভিন্ন রঙের কাপড় দিয়ে প্রথমে একটা ফ্রেম তৈরি করা হয়েছে জুতার তলার অংশটার জন্যে। এখানে বিভিন্ন ধরনের জুতা তৈরি করার জন্য বিভিন্ন কাপড় ইউজ করা হয়েছে। তারপরে একটা মেশিন দিয়ে আবার এগুলোকে চাপ দিয়ে সোজা করেছে। তারপরে জুতার তলার অংশ তৈরি করার জন্য যে জিন্সের কাপড়টা লাগানো হয়েছে সেখান থেকে এখন জুতার তলাটা জয়েন করবে। জয়েন করার তো দর্শক, এখন দেখবেন জুতাটা সেলাই করার পরে অদৃশ্য একটা জিনিস, সেটা হচ্ছে আপনারা কল্পনা করতে পারেন নাই যে বাঁশ দিয়ে এত সুন্দর একটা জুতা তৈরি হয়ে যাবে। দেখেন কত মজবুত শক্ত একটা জুতা তৈরি হয়ে গেছে। এবার দেখেন পাট দিয়ে কিভাবে জুতা তৈরি করা হয়। সর্বপ্রথম পাটগুলা কাটা হয়েছে, তারপরে পাটের উপরের ময়লা অংশটাকে তিনটা মিলে এগুলার সাইজ করতেছে। তারপরে মেশিন দিয়ে আবার এগুলাকে গলিয়ে তার রোদে শুকাইতে দিয়েছে। শুকানোর পরে আবার মেশিনজাত করে এগুলাকে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে। তারপরে এবার আস্তে আস্তে সুতোতে পরিণত হয়েছে, সুতা তৈরি করতেছে। এই সুতা দিয়ে আবার সেমভাবে যেভাবে বাঁশ দিয়ে জুতা তৈরি করেছে আবার সেমভাবে একটা তলা তৈরি করতেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, তলাটা কিন্তু আগের মতোই সেম ক্যাটাগরিতে হচ্ছে, অনেক সুন্দর। তো দর্শক, দেখতে থাকুন। চাইনিজরা আবার সেম ক্যাটাগরিতে আবার আরেকটা জুতা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। তারপরে এর মেশিনের মধ্যে ঢুকিয়ে চাপ দিয়ে সেম কাপড় নিয়ে আবারও রোদে শুকাইতে দিবে। রোদে শুকানোর পরে এটা শক্ত হওয়ার পরে আবার এটাকে নিয়ে মোটিভেশন করবে। তারপরে ধীরে ধীরে আরেকটা জুতাতে পরিণত হবে। প্রথমে সেলাই করতেছে তলাটা, তারপরে মেশিন দিয়ে চাপ প্রয়োগ করে। তারপরে এখান থেকে এই যে কালো কালো যা দেখতেছেন, এটা জিন্সের একটা কাপড়, সেখান থেকে সেলাই করে আবার নতুন করে আরেকটা জুতা তৈরি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর আরেকটা মজবুত জুতা তৈরি হয়ে। এটা চাইনিজ রে ভাই, এটা বাঙালি না।